আজকে সারাদিনে কি করি দেখাবো। এখন বাজে 10টা 14। এখন রওনা দিব রেস্টুরেন্টে বাজার করতে। রেস্টুরেন্টে বাজার করে এরপরে রেস্টুরেন্টে যাবো। তো লেটস গো। আমি কালকে রাতে চার্জ দিছিলাম, এখনো খোলা হয়নি। চার্জ হয়ে গেছে মোটামুটি 12 ঘন্টা, 10 ঘন্টার উপরে চার্জ হয়েছে। নর্মালি 80% হয়ে যায় 10 ঘন্টা চার্জ দিলে। 10% ছিল মনে হয়। কত বলতে পারি না, 28 ডিগ্রি মনে হয়, আরো কম হবে। গত দিনে অতিরিক্ত ঠান্ডা ছিল, আজকে একটু কম লাগে। সকালে একটু বেরোছিলাম একটা কাজে, দরজাটা লাগাইতে হবে। এইটা হচ্ছে আমার বাসার গ্যারেজ। এখানে আমি গাড়ি পার্কিং করি। পুরো জায়গাটাই আমার। বাসার সাথে গ্যারেজ থাকার কারণে গাড়ি চার্জ দিতে সুবিধা হয় আমার। এটা টোটালি 100% ইলেকট্রিক গাড়ি। তো প্রত্যেক সপ্তাহে দেখা যায় 2-3 দিন চার্জ দেওয়া লাগে। তো রাতে যখন কাজের থেকে আসি তখন চার্জ দেওয়া রাইখা দিই, সারা রাত চার্জ হয়, সকালে একদম 100% হয়ে যায়। একবার ফুল চার্জ হলে 250 কিলোমিটার চালানো যায়। সকালে আমার রেস্টুরেন্ট খোলা হয় 11:30টায়, আর রেস্টুরেন্ট বন্ধ হয় দুপুর 2টায়। আবার বিকালে খোলা হয় সন্ধ্যা 6টায়, রাত্র 12টা পর্যন্ত। এই মাঝখানে 4 ঘন্টা ব্রেক থাকে। তো আমার বাসার থেকে রেস্টুরেন্টে যেতে প্রায় 20 থেকে 25 মিনিট টাইম লাগে। 15 কিলোমিটার যাওয়া আসায় 15-20 মিনিট লাগে। তো আমি ওইরকম টাইম নিয়ে বের হই, কারণ আজকে প্রায় 1 ঘন্টা আগেই, 1 ঘন্টা 20-15 মিনিট আগে বেরিয়েছি যে আমার রেস্টুরেন্টের জন্য কিছু বাজার করা লাগবে। বাজার করে রেস্টুরেন্টে যায়, তারপরে দোকান স্টার্ট করতে হবে। বাসার থেকে যেখানে বাজার করতে যাই সেটা দূরত্ব প্রায় 17 কিলোমিটার। এরপর ওখান থেকে আবার রেস্টুরেন্টে যাব, ওখানেও প্রায় 20 কিলোমিটারের মতো। তো টোটাল আমার রাস্তায় লাগবে অলমোস্ট 50 থেকে 55 মিনিট। 23 মিনিট লাগবে যেতে খাদিস কলে। 17 কিলোমিটার, 23 মিনিট। এইখানে রাস্তাঘাটে আসলে তেমন জ্যাম নাই, শুধুমাত্র সকালে আর বিকালে মানে হালকা ট্রাফিক থাকে, তাও 5-7 মিনিটের বেশি না। মানে আপনার আধা ঘন্টার রাস্তা যেখানে 30 মিনিট লাগবে, তো 35 মিনিট লাগে। আর নর্মালি সারাদিনই রাস্তা ফ্রি থাকে, আপনার জিপিএসে যে টাইম দেখাবে এক্স্যাক্টলি ওই টাইমই লাগে। আর এখানে সবাই খুব নিয়ম অনুসারে গাড়ি চালায়। যারা ইউরোপে থাকেন তারা অবশ্যই জানেন এটা। আর একটা নির্দিষ্ট স্পিড লিমিট থাকে, যে স্পিডের বেশিও আপনি চালাতে পারবেন না, যে স্পিডের খুব কমও চালাতে পারবেন না। যে কারণে সবারই একটা অ্যাভারেজ স্পিড থাকে। তো আপনি অন টাইমে, যে টাইমে আপনার দেখাচ্ছে জিপিএস, অন টাইমে পৌঁছাতে পারবেন। চলে এসেছি খাদিস পাল। এটা হচ্ছে পাইকারি রেস্টুরেন্টদের জন্য। এখানে সবাই বাজার করতে পারে না, এখানে পার্সোনাল কোনো কিছু কিনতে পারবেন না। এটা আপনার কার্ড লাগে, সোসাইটির কার্ড ছাড়া এখানে বাজার করা যায় না। এখানে যেহেতু পাইকারি দোকান, সেহেতু এখানে একটা জিনিস আপনি কিনতে পারবেন না। ধরেন আপনার 1 কেজি চিকেন দরকার, আপনি সেটা পারবেন না। আপনার মিনিমাম একটা কোয়ান্টিটি থাকে, 2.5 কেজি বা 5 কেজি, 10 কেজি কার্টন ওরকম করে কিনতে হবে। তো চলেন আমি আপনাদের দেখাই কিভাবে আমি একদিনের জন্য রেস্টুরেন্টে বাজার করি, কি কি লাগে, কি কি কিনি আমার ফাস্টফুড রেস্টুরেন্টের জন্য। তো এখানে বড় বড় শাড়ি দেওয়া আছে, এই শাড়িওর একটা আমি নিব। এটার মধ্যে আমি সব জিনিসপত্র নিয়ে পরে পেমেন্ট করে এখানে বের হয়ে আমি আমার গাড়িতে তুলবো সব। তো আমি এখন বোনলেস চিকেন নিব। তো এটা হচ্ছে পুরোটাই একটা ফ্রিজের মতো, ভিতরে টেম্পারেচার প্রায় 0 ডিগ্রি থাকে। তো এটার মধ্যে ফ্রেশ ডেট দেওয়া থাকে, এরকম চিকেনের বক্স থাকে, এক এক কার্টনে 10 কেজি করে। তো আমি ফার্স্টে 6 কার্টন নিব, মানে 6 কার্টনে প্রায় 60 কেজি। বাজারের সব লিস্ট দেখে দেখে একটা একটা করে নিচ্ছিলাম, আর লিস্টে কাটছিলাম যে কোনটা কোনটা নেওয়া হয়েছে।
তো এইখানে প্রায় প্রতিদিনই আসা হয়, তো যে কারণে সব কোন জায়গায় কোনটা আছে আমার সব মুখস্থ। তো যে কারণে সময় খুব কম লাগে। প্রথম প্রথম যখন আসতাম তখন আমার এই 10 মিনিটের বাজার করতে প্রায় 1 ঘন্টা সময় লাগতো। তো বাজার মোটামুটি শেষ, এখন পে করব, পে করে বের হব। বাজার করতে যে সময় লাগে সেম সময় পেমেন্ট করার সময় লাগে, কারণ এগুলা সবগুলা ওরা ভেরিফাই করে কোনটা কত কিলো দিচ্ছে। ফ্যাকচার বের করতে করতে একটু সময় লাগে। এর মধ্যে আমি একটু কফির মেশিনে কফি খেয়ে নেওয়ার জন্য ট্রাই করতেছি। Tu recharges. Ça dure combien de temps la batterie? 6 heures. 6 heures. Hein. Juste pour quand je fais les trajets, fais les courses vite fait. ক্যাশিয়ারে যে কাজ করে সে আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমার কানের মধ্যে যে ক্যামেরা লাগানো ওইটার মানে ফাংশন কি বা কি জন্য ইউজ করি। তো আমি ওকে এগুলো এক্সপ্লেন করতেছিলাম। তো আমার বাজার করা শেষ, এখনই বের হয়ে যাবো আমার বাজার নিয়ে। Merci, assalamu alaikum. Ouais. বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রায় 3 ডিগ্রি চলতেছিল। তো এই ঠান্ডার মধ্যে গাড়ি এরকম মাল উঠানো আসলে কষ্টকর, তাই অনেক হাঁপিয়ে যাচ্ছিলাম। 11টার বেশি হয়ে গেছে, আমার খুব দ্রুত দোকানের উদ্দেশ্যে রওনা দিতে হবে, নাহলে দোকানে লেট হয়ে যাবে। এখন যাবো রেস্টুরেন্টে, টাইম একদম টাইট, 20 মিনিট লাগবে, 25 মিনিট লাগবে। গাড়ি ড্রাইভ করা অনেকের কাছে ফান মনে হতে পারে, কিন্তু আসলে যারা রেগুলার ড্রাইভ করে এরা ভালো মতো জানবে গাড়ি চালানোটাও কিন্তু অনেক টায়ার্ড আর কনসেন্ট্রেশনের ব্যাপার। আমি প্রায় মাসে 2500 থেকে 3000 কিলোমিটার, কোনো মাসে বেশিও হয়, এরকম ড্রাইভ করা হয়। কারণ আমার বাজার করতে হয় রেস্টুরেন্টে, আবার বাসার থেকে রেস্টুরেন্টের দূরত্ব প্রতিদিন 4 বার যাওয়া আসা সব মিলায়। আসলে গাড়ি থাকলে অনেক ফান বা এরকম আরাম লাগে এরকম কোনো কিছু না, গাড়িতে আসলে অনেক টায়ার্ডনেসও কাজ করে ড্রাইভ করা, তারপর টাইম টু টাইম পৌঁছানো, সব কিছু মিলায়। একদম 30 বাজে, 11টা 30। এখন বাজার যেগুলো আছে এগুলো সব নামায় কাজ শুরু করতে হবে। এটা হচ্ছে রেস্টুরেন্টের পিছনের গেট, এখান দিয়ে আমরা নিচে মাল স্টক করি। আমার এখানে 2টা রুম আছে, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে ফ্রিজ আর কি। তো এই হচ্ছে আমার স্টাফ মুরাদ, ও ডেলিভারি ম্যান, ও রেস্টুরেন্টের ডেলিভারি দেয়। ও ছাড়াও আরো 4জন ফুল টাইম কাজ করে, টোটাল 5জন। আমি নিজেও কাজ করি, তো আমি সহ 6জন। সকালে তেমন কাজ হয় না, সকালে টোটাল আমি ছাড়া আরো 2জন কাজ করে, আর 2.5 ঘন্টা সকালে সার্ভিস থাকে, আর বিকালে 6টার সময় তখন আরো 2জন আসে। এখন 2টা বাজতে 7 মিনিট বাকি, দোকান একটু আগেই বন্ধ করে চলে আসছি। তো আবার 5:30টার সময় দোকানের উদ্দেশ্যে রওনা দেবো। এখন বাজে 5টা 18, আবার দোকানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখান থেকে যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। বিকেলে সন্ধ্যার দিকে একটু ট্রাফিক থাকে, 5 মিনিট সময় বেশি লাগে। সন্ধ্যায় আমি কিভাবে রেস্টুরেন্টে সার্ভিস দিই সেটা একটা শর্টকাট ভিডিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন বিকাল 5টা 44, আমি দোকানে এসে সব লাইট টাইট অন করলাম। তো এখন আস্তে আস্তে প্রিপারেশন শুরু করব সন্ধ্যার কাজের জন্য। 15-20 মিনিট আগেই আসতে হয়, সব কিছু খাবারের প্রিপারেশন 15-20 মিনিট আগের থেকে মেশিন অন করে তারপরে আস্তে আস্তে প্রিপারেশন করি সার্ভিসের জন্য। এটা একটা সালাদ সিজার বানাচ্ছি, অনেক লেটুস, টমেটো, অনিয়ন, এর উপরে চিকেন দেওয়া হবে, টেন্ডার ছোট ছোট করে কেটে দিব, এরপরে ফ্রমাস দিব।
আর সাথে থাকবে সস। এটা হচ্ছে টেন্ডার বোনলেস চিকেন, একটা স্পাইসি আর একটা হচ্ছে নন স্পাইসি। লালটা হচ্ছে কি স্পাইসি আর সাদাটা নন স্পাইসি। Mourad, ajoute-moi l'huile s'il te plaît en bas. ওখানে জানেন তো একটা ফোমাজের ইয়ে আছে বাকেট বক্সার ভিতরে। ছোট ছোট সাদা সাদা দেখেন আছে, ওই বক্সের ভিতরে আছে, বক্সার যে বক্স পাইছেন? না না না, ভিতরে বক্সের ভিতরে। হ্যাঁ এটা তো দাম না। এই হয়ে গেল সালাদ সিজার। রাখেন। কি লাগাবেন? Boksa alacağım samuray, boksa alacağım samuray. On va des frites s'il te plaît, on va beaucoup de frites. এই স্যান্ডউইচটা অনেক মজা, এটার নামে স্পেশাল চিজ। এটার মধ্যে অনেক চিজ দিই, তারপরে ফ্রমাজ দিই, এরপরে চিকেন, ফ্রেশ চিকেন, আর রুটিটা একদম আমরা ফ্রেশ বানায় তারপরে দিই। এটা অনেক বেশি চলে এখানে। Les boissons s'il te plaît. বক্সা মায়ের সজনে একটা বেকন দিয়েন তো, বেকন। বেকন ওই যে ইসের মধ্যে পাতলা পাতলা, একটা অ্যালুমিনিয়ামের ভিতরে আছে অনেকগুলা। না ওইটা না, আরেকটা দেখেন অ্যালুমিনিয়ামের ভিতরে আছে অনেকগুলা প্লাস্টিকে। হ্যাঁ এক পিস ছাড়েন। এটার বেকন উল্টা যেন রয়ে গেছে অলরেডি। তিনটা স্টেক দেন।
লাগান মোটামুটি 40-50টা লাগান, আর 20টা বাকি যে ননি পিসি লাগান। 50টা উইংস আর 20-30টা ননি পিসি। এটা হচ্ছে একটা তাকুস, পাতলা রুটির মধ্যে সস, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, এরপরে মাংস, এরপরে চিজ একটা সস আছে, এটা সস মজা বলে। তো ওগুলা দিয়ে অনেক মজার একটা খাবার। Camarade, comment ça, s'il te plaît? Emporter, il est là, Takous? Moi, 12 wings, ça rentre dans le moyenne boîte. Ça, c'est pour les vins. 12 wings, ça rentre.
তো এখন বাজে সন্ধ্যা 7:22। তো এরকমভাবে রাত্র 12টা পর্যন্ত সার্ভিস চলে। তো রাত্র 12টায় কাজ শেষ করে তারপরে আমি আস্তে আস্তে বাসার দিকে যাই। রাত্র বাসায় যেতে যেতে 12:30টার মতো বেজে যায়। সকালে আবার উঠে প্রতিদিন একই কাজ, এভাবেই চলে। কাজ শেষ, কোন বাসার দিকে রওনা দিলাম। 10-15 মিনিট আগেই বন্ধ করে ফেলেছি, কাজ ছিল না। রবিবার দিন লাস্টের দিকে কাজ কম থাকে, কারণ সোমবার দিন এদেশে সবাই কাজে যায়, রবিবার দিন এরা আর্লি ঘুমায় পড়ে। স্যাটারডেতে এরা লেট করে, কারণ সানডে অফ। স্যাটারডে এরা রেস্টুরেন্টে খায়, বাইরে যায়, আর সানডে আর্লি ঘুমায় পড়ে খাওয়া দাওয়া শেষ করে। কারণ মানডেতে এদের কাজ থাকে, সেজন্য। এই তো কাজ শেষ, আলহামদুলিল্লাহ ভালো কাজ হয়েছে, অ্যাজ ইউজুয়াল রবিবারের মতো কাজ হয়েছে, সবকিছু ঠিকঠাক ছিল।